আপনি লটারি করে দেন আর অন্য কোনো প্রসেস মেনটেন করে দেন, যদি ইচ্ছা করে কোনো সরকারি কর্মকর্তা তিনি কারো প্রতি অনুরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করবে, এটি করা সম্ভব। প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার যে কর্মকাণ্ড সেটি প্রমাণ করে যে তারা দুইটা তিনটা দলের প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা আছে। এই যে লটারির মাধ্যমে প্রশাসনের যে রদবদল, সেটি আসলে কতটা সুফল বয়ে আনবে, সুফলকে আসলে বয়ে আনবে কিনা আপনি কিভাবে দেখছেন? সরকার ঘোষণা করেছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, যদিও আমাদের একটা কথা আছে যে উপরে ফিটফাট অন্দরে সদরঘাট। আমাদের প্রশাসন, আমাদের রাজনীতি, আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যদি দেখেন তাহলে ভেতরের সদরঘাটের অবস্থা। গত এক বছর সরকার যে সময়টা পেয়েছে, এই সময়ের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা বলেন, আইনের শাসন বলেন, কোনো একটা জায়গায় দৃশ্যমান কোনো অগ্রগতি সরকার দেখাতে পারেনি। এখন যেহেতু নির্বাচন এসেছে এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের ডোমেস্টিক পলিটিক্স যেমনিভাবে জেগে উঠছে, একই সঙ্গে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা, তাদেরও দৃষ্টি যেহেতু পড়েছে, সুতরাং সরকার তার সম্মান রক্ষার্থে কতগুলো আর্টিফিশিয়াল উদ্যোগ গ্রহণ করছে। এসপি এবং ডিসিকে লটারি করে দায়িত্ব বন্টনের এই দাবিটা জামাত ইসলামের পক্ষ থেকে গত কয়েকদিন আগে তাদের দলের সেক্রেটারি জেনারেল তুলেছিল এবং আমি এর আগেও আরও কয়েকটা ঘটনার উদাহরণ দিয়ে দেখাতে পারি। সরকার প্রশাসন পরিচালনায় তুলনামূলকভাবে জামাতের যে এক্সপেকটেশন, তাদের যে দাবি, সেই দাবির প্রতি এক ধরনের নমনীয়তা প্রদর্শন করে। অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। এবারও প্রায় সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। প্রশাসন, রুমিনাপা যথার্থভাবে বলেছেন, আচ্ছা আমরা যে সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলো করি, কেনাকাটাগুলো করি, আপনি খেয়াল করবেন যে আমরা সিঙ্গাপুর থেকে চাল কিনে আনছি, থাইল্যান্ড থেকে চাল কিনে আনছি, অমুক জায়গার থেকে সার কিনে আনছি, এবং তারপর শোনা যায় সরকার রেজিম যখন চেঞ্জ হয় যে এই জায়গায় কেনাকাটার সময় একটা ভেতরে ভেতরে একটা ডিল হয়েছিল। আচ্ছা, থাইল্যান্ডের যে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা চালটা কিনলাম এবং একটা অনৈতিক লেনদেনের সম্পর্ক, সে তো আমার বাড়ির পাশের কেউ না। তাহলে আমার দেশ থেকে 7 সমুদ্র 13 নদীর ওপারে কেউকে আমি নিয়ে এসে ব্যবসায়ের ক্ষেত্রে যদি গোপন লেনদেন করতে পারি, অনৈতিক কাজ করতে পারি, তাহলে আপনি লটারি করে দেন আর অন্য কোনো প্রসেস মেনটেন করে দেন, যদি ইচ্ছা করে কোনো সরকারি কর্মকর্তা তিনি কারো প্রতি অনুরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করবে, এটি করা সম্ভব। আচ্ছা, আমাদের এই যে লটারির যে দাবিটা, এই ধরনের যে বক্তব্যগুলো, এটি এক ধরনের আইওয়াশ। নির্বাচনটা নিরপেক্ষ হবে কি হবে না এটি নির্ভর করে সরকারের উপরে। এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সরকার আসলে কি চায়। সরকার যদি নির্বাচন নিরপেক্ষ চায় তাহলে নিরপেক্ষ হবে, সরকার যদি নিরপেক্ষ না চায় তাহলে নিরপেক্ষ হবে না। যদিও ইতোমধ্যেই সরকারের, বিশেষ করে আমাদের উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার যে কর্মকাণ্ড সেটি প্রমাণ করে যে তারা দুইটা তিনটা দলের প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা আছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ ঠিক করে দিবে কোন দলটা ছোট, কোন দলটা বড়। সরকার তার জায়গা থেকে সব রাজনৈতিক দলকে নিবন্ধিত একই ধরনের ট্রিটমেন্ট দিবে, একইভাবে গুরুত্ব দিবে, বিবেচনা করবে। কিন্তু আপনি যখন ফ্রান্সে যাচ্ছেন তখন 3টা দলকে নিয়ে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন 4টা দলকে নিয়ে যাচ্ছেন। এই যে সিলেকশন প্রক্রিয়া, এই সিলেকশন প্রক্রিয়ার ভেতর থেকে আপনি পাবলিককে একটা মেসেজ দিচ্ছেন যে এখানে 34টা 70টা নিবন্ধিত দল থাকলেও মেইন রাজনৈতিক দল হচ্ছে এই 3টা। তো পাবলিক যদি সেটি বিবেচনা করে ভোটের সময় তার ভোটটা প্রয়োগ করে, তাহলে ওই যে লেভেল প্লেইং ফিল্ড বা এই ধরনের যে আপনি ঠাট্টা মশকরা ইত্যাদি ইত্যাদি করছেন, এগুলোর কোনো ফলাফল হবে না। আমরা মনে করি যে প্রশাসনকে কিভাবে নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে, এটা সম্পূর্ণ নির্ভর করে সরকারের চরিত্র, সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের নিরপেক্ষতা এবং তার দৃঢ়তার উপরে।